আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো দুবাই নিয়ে। তো দুবাইতে কেন যাবেন? দুবাইতে বেসিক্যালি যারা ইউএসএ, ইউকে, কানাডা বা ইউরোপিয়ান দেশে মুভ করতে চাচ্ছেন বা ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন, তারা হচ্ছে দুবাইতে যেতে পারেন। আবার দুবাইতে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুবাইতে আপনি 1 বছর পড়ালেখার পরেই যেতে পারছেন। আর হচ্ছে আপনার লং টাইম স্টাডি গ্যাপ আপ টু 15 ইয়ার্স দুবাইতে অ্যাকসেপ্ট করে। সো দুবাইতে আপ টু 15 ইয়ার্স আপনার যদি স্টাডি গ্যাপ থাকে তাহলেও আপনি যেতে পারছেন। আবার দুবাইতে আপনার এসএসসি এইচএসসিতে যদি জিপিএ অনেক কম হয়ে থাকে, ফর এক্সাম্পল জিপিএ 2 হয়ে থাকে, ব্যাচেলর্সে সিজি 1.5 হয়ে থাকে বা 2 হয়ে থাকে, তবুও কিন্তু আপনি দুবাইতে ইজিলি যেতে পারছেন। বাংলাদেশ থেকে দুবাইতে 100% স্টুডেন্ট ভিসাটা দেওয়া হচ্ছে। আবার দুবাই থেকে আপনার যে সকল দেশে বাংলাদেশ থেকে ভিসা রেশিও অনেক কম হয়ে থাকে বা যাওয়ার জন্য অনেক ডকুমেন্টস রিকোয়ার হয়ে থাকে বা জিপিএ রিকোয়ার হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনি যদি ইউরোপিয়ান দেশে মুভ অন করতে চান বা স্টাডি করতে চান, তবে কিন্তু আপনার জিপিএটা হচ্ছে অ্যারাউন্ড 3 থেকে 4 লাগছে। অ্যাটলিস্ট 4 হলে এটা বেটার, অবশ্যই ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু দুবাইতেই আপনি ভালো ইনস্টিটিউটে বা ইউনিভার্সিটিতেই পাবেন, তবে আপনার জিপিএটা কম হলেও আপনি যেতে পারছেন। এবং ইন ফিউচার আফটার 1 ইয়ার আপনি দুবাই থেকে অন্যান্য কান্ট্রিতে ইজিলি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং ওখানে ফার্দার আপনি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন। তো দুবাই সম্পর্কে এতটুকু তো বলেছি। এবং দুবাইতে একটু এক্সপেন্সটা বেশি কম্পারেটিভলি টু বাংলাদেশ, এটা অবশ্যই। এটা একটা ভালো দেশ দেখে এখানে আপনার এক্সপেন্সটা বেশি হয়ে থাকবে। কিন্তু আপনি যদি ইউরোপের সাথে কম্পেয়ার করেন বা ইউএসের সাথে কম্পেয়ার করেন, দুবাইটা কিন্তু মোটামুটি ওদের সাথে ম্যাচ করে একটু কম হয়ে থাকে। আপনি যদি একটু সাশ্রয় করে চলেন তো দুবাইতে আপনার ইউরোপের দেশ থেকে একটু কম খরচ হয়ে থাকবে। দুবাইতে জবের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি পার্ট টাইম জব করতে পারবেন পড়ালেখার পাশাপাশি 36 আওয়ার্স। তো উইকলি হচ্ছে 36 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন। এছাড়াও আপনি হ্যান্ড ক্যাশ জব করতে পারবেন, যেগুলোর পেমেন্ট আপনি হচ্ছে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড নেবেন, এখানে কোনো ব্যাংক জড়িত থাকবে না। কিন্তু 36 আওয়ার্সের যেই কন্ডিশনটা সেটা হচ্ছে আপনি আপনার যে স্যালারিটা সেটা হচ্ছে আপনি ব্যাংকে নিয়ে থাকবেন। তো বেসিক্যালি এতটুকুই দুবাই নিয়ে আমি বলে দিলাম। আর তো বেসিক্যালি এতটুকুই আমি দুবাই নিয়ে বলে দিলাম। আর যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ দুবাই নিয়ে, তারা হচ্ছে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আর হচ্ছে তোমাদের ডকুমেন্টস আমাদেরকে সেন্ড করে দেবা।